চাপা রাখা যায়? জোরে বলো, যায় নাকি? এভাবে চাপা রাখা যায় না। বলে আজ না হয় কাল, টুডে অর টুমরো, আজ না হয় কাল এদেশের আকাশেও ইসলামের পতাকা চলবে। তুমি যেভাবেই চেষ্টা করো বন্ধ করতে পারবে না। আমার বন্ধুরা এক পর্যায়ে বলতেছে মুখ বন্ধ করে দে। আমাদের সমাজে তো কিছু নেতা আছে টাকা দিলে মুখ বন্ধ হয়ে যায়। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা আছে, মাথার মধ্যেও টুপি আছে, মুরব্বির বয়সও 50 পার হয়ে গেছে, অথচ 500 টাকা দিলে বিষের উল্টায়া দেয়। এরকম পরামানিক কি নাই? এরকম নেতা কি নাই? টাকা দিয়ে মুখ বন্ধ কয়দিন করা যায়? আল্লাহ পাক বলেন একেবারে রাত্রের কালো চাদর দূরীভূত হয়ে সকালবেলা সূর্য উঠবে, এটা যেমন সত্য আগামী দিনের পৃথিবী, মুসলমানদের পৃথিবী, এটা তেমন সত্য। আমার বন্ধুরা এক পর্যায়ে ছেলের মুখ বন্ধ করে নিয়ে বাড়িতে চলে এসেছে। এরপর এক পর্যায়ে যখন সহ্যই করতে পারে না, খোদাকে যা বলতেছে, খোদা ছেলে একটা আমার হয়েছে না বেকায়দা। বলল যে এই যে আমাদের যে মেলা আছে, মেলার দিন ইব্রাহিমকে নিয়ে চল। ইব্রাহিমকে নেয়। ইব্রাহিম কয় না, আমার জ্বর আসছে, আমি যেতে পারবো না। সবগুলো গেছে। ইব্রাহিম ভাগ মতো সই মূর্তি করে যায় দেখে সামনে ফল ফলাদি রাখা। কয় খোদারা এত জিনিস থুয়ে খাড়া রয়েছে ওকে, আমাদের গ্রাম্য ভাষা যেটা, এত জিনিস সামনে খাওয়া বাদ দিয়ে দাঁড়াইছে ওকে, খাও। একটাও খায় না, মুখের কাছে তোলে খা, তাও খায় না। তাহলে কিছু খাবি না কে, পছন্দ হয় নাই, তাও কয় না, খাবিও না, কথাও কবি না, শটান শুরু করে দিছে। এক পর্যায়ে সবগুলার মাথা ভাঙে, মূল যেটা বড় ওইটার কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলে দে, বাড়িতে সে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। মেলা থেকে যায় দেখে খোদা সবগুলোর মাথা পড়ে গেছে। এ কাজ করলো কেডা? বলে ইব্রাহিম ছাড়া করবে কে? ইব্রাহিমকে যা বললো কাজ করছে কেডা? কয় তোমাদের মধ্যে বড় যেটা ওইটা করছে। তাফসিরে এসেছে ওই সবগুলো মূর্তির মধ্যে বড় মূর্তির কাঁধে কুড়াল ঝুলাইয়া দিয়েছে। একটা ব্যাখ্যাতে এসেছে ওইটাকে দেখায় বলতেছে ও বড় সবগুলোরে কোপাইছে। আর একটা ব্যাখ্যাতে ইব্রাহিম বুঝাইতেছে তোদের সবগুলোর শত্রু যেহেতু আমি তোদের বড়, আমি এ কাজ করেছি। নমরুদ বলল কি করা যায়? আজর কুমার বলতেছে ছেলে আমার হোক তা হোক সমস্যা নাই, তবে শোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিবা যেন কিয়ামত পর্যন্ত আমাদের খোদাগুলোর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে। কি করব? বলে ওকে আগুনে জ্বলাও। কিভাবে জ্বলাবো? ওই সময় একজন ইঞ্জিনিয়ার ছিল, নাম ছিল হুজান। কি নাম? হুজান বলল স্যার আমি একটা কাঠের কামান তৈরি করব, মিনজানিক কাঠের কামান বানায়া ওই পাশে ইব্রাহিমের হাতে পায়ে বেঁধে ওই পাশে রেখে এই পাশ থেকে দড়ি টানে ইব্রাহিমকে উঁচু করতে পারে না। কারণ কি জানো? ইব্রাহিম পয়গম্বরের সাথে ফেরেশতারা ধরে আছে। শয়তান এসে বুদ্ধি দিল যদি ইব্রাহিমকে উঁচু করতে হয় ওর বাপকে দিয়ে রশি ধরা। আসলে ইসলামের প্রথম, আপনি যখন ইসলামের পথে চলতে যাবেন প্রথম বিরোধিতা করবে আপনার আপন মানুষেরা। কথা বলেন না কেন? ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখেন নিজের আব্বা এসে রশি ধরেছে, উপরের দিকে তাকায় বলে মালিক আমার বাপ যেন বেইজ্জতি হয় না, আমাকে আর নিচুতে রাখিও না। রশি ধরেছে, ইব্রাহিম উঁচু হয়ে গেল, রশি কেটে দেবে, ইব্রাহিমের হাত পা বাঁধা, আগুনের মধ্যে পুড়ে যাবে। যে আগুন 40 দিন পর্যন্ত জ্বলতেছে, এই আগুনে ইব্রাহিম ছিটকে পড়ে যাবে। এমন সময় জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কি কোনো হাজত আছে নাকি, কোনো চাওয়া আছে নাকি আমার কাছে বলো। ইব্রাহিম বলে হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আমার চাওয়া আছে সেটা কি তোমাকে বলবো না আমার আল্লাহকে বলবো। মিকাইল এসে বলে ইব্রাহিম আমাকে বলেন আমি পাহাড় চাপা দিয়ে আগুনকে নিভাইয়া দেই। ইব্রাহিম হাত পা বাঁধা অবস্থায় বলে যে আল্লাহর জন্য আমি আগুনে জ্বলতেছি, ওই আল্লাহ কি দেখে না? আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল পারো নাই, মিকাইল পারো নাই,
আমার ইব্রাহিম কামিয়াব হয়ে গেছে, আমি আগুনের উপর নোটিশ জারি করে দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়েও না, ইব্রাহিমের কষ্ট হবে। আগুন গরম থাকো না, ইব্রাহিমের কষ্ট হবে। নাতিশীতোষ্ণ হয়ে যাও। আল্লাহ আগুনের মধ্যে ফুলের বাগান বানায়া দিল। ইব্রাহিম পয়গম্বর যখন ছিটকে পড়েছে আগুনের মধ্যে, ফুলের বাগানের মধ্যে পড়েছে। শেষ জীবনে ইব্রাহিম পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সারা জীবনে সবচাইতে সুখে ছিলেন কয়দিন? উনি বললেন 40 দিন। কোথায়? বলে আগুনের মধ্যে জিলা ছিলাম যখন, ওর চাইতে সুখে আমি জীবনেও থাকি না। ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলে 3 মাস পর্যন্ত। বিভিন্ন মত এসেছে আগুন জ্বলতেছে। পাশের টাওয়ার বানাইছে নমরুদ, টাওয়ারে উঠে দেখে ইব্রাহিম ফুলের বাগানের মধ্যে হাঁটতেছে। নমরুদ নিচে এসে বলে, আগুন তোর কি ক্ষমতা হারায় ফেলছিস নাকি? আগুন বলে, আল্লাহ অনুমতি দাও, মুখটা খুলে দাও। আগুন ডেকে বলে, শয়তান তুই আয়, দেখ আমার ক্ষমতা কিরকম। এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর দীর্ঘদিন পরে যখন আগুন থেকে বের হয়েছে, সবাই অবাক হয়ে গেল। ইব্রাহিম এখনো জীবিত, একটা গায়ের পশম পর্যন্ত পরে নাই। আজর কুমার বলে, বেটারে, তোর মতো বেটাকে আমি এই মুহূর্তে তেজ্য পুত্র করে দিলাম। ইব্রাহিম পয়গম্বর বলে, আমি রওনা করলাম পথহারা পথের উদ্দেশ্যে, কিন্তু আমার আল্লাহ আমাকে পথ দেখাবে। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম, যে আমি আল্লাহর জন্য বাড়ি সারে, ঘর সারে, আমি তার জন্য পুরো পৃথিবীটা তার পায়ের নিচে দিয়ে দেই। ইব্রাহিম পয়গম্বর ভাগিনা অথবা ভাতিজা কে যেন সাথে ছিল, তাকে সাথে নিয়ে রওনা করেছেন। পথিমধ্যে সে ভাগিনাকে বলল, তুমি এই এলাকায় যাবা দিনের দাওয়াত দিতে, আমি সোজা যাব। লম্বা কথা, রওনা করেছে। সামনের দিকে গিয়ে দেখে ওই দেশের বাদশাহ যিনি, উনি ওনার মেয়েকে বিয়ে দেবে। মেয়ের পছন্দ মতো আম্মাজান সারার বিবাহ হবে যে যুবককে পছন্দ করবে। শত যুবকেরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, ফুলের মালা যার গলায় দিবে তার সাথে বিবাহ হবে। ইব্রাহিম পয়গম্বর যায় বলল, আল্লাহ আমি কি লাইনে দাঁড়াবো? আল্লাহ বলে, দাঁড়াও। ইব্রাহিম পয়গম্বর যখন লাইনে দাঁড়াইছে, যার পাশে দাঁড়াইছে, এ কইতেছে, ও হুজুরের আবার বিয়ে করার শখ জাগে। হেই হুজুর, হেই আনস্মার্ট, এই দেখা যায় উস্কো খুস্কো, তুমি এই যে লাইনে কারো, আরো উত্তরে যাও। একটু ফাঁকে দাঁড়াইছে, আর একজন কইতেছে, আরো দূরে যা। আরো দূরে গেছে। এক পর্যায়ে লাইন রেখে ক্ষেতের ভিতরে, মাঠের ভিতরে যে একা দাঁড়ায় আছে। আম্মাজান সারা 2 দিন পর্যন্ত খুঁজেছে, কিন্তু যুবক মেলে নাই। আজকে বাপ বলতেছে, বিটি রে, আজকে যদি কারো গলায় মালা না দেও, সারা জীবন তোমাকে অবিবাহিত থাকতে হবে। আম্মাজান সারা মালাটা তুলে মুস্কি মুস্কি হাসে, বান্ধবীদেরকে ডেকে বলে, বান্ধবীরা রে, মনে হয় আমার পছন্দের যুবক এসেছে, কারণ নুরানি সাপ আমার ফুলের মধ্যে ঝলমল করতেছে। কারণ কি জানো? প্রতি পয়গম্বরদের কাছে যে নূর ছিল, ইব্রাহিম পয়গম্বরের নূরটা মাথার এখানে ছিল, নূরের ঝলকটা গিয়ে আম্মাজান সারার ঘরের ভিতরে গেছে। আম্মাজান সারা আজকে ফুল নিয়ে যখন আসে, সবাই মাথায় এগিয়ে দেয়, আমাকে দাও। ও বলে, আমাকে দাও, আমাকে দাও। ইব্রাহিম পয়গম্বর কাউকে, আম্মাজান সারা কাউকে দিতেছে না। যেতে যেতে একেবারে শেষ কর্নারে যেখানে ইব্রাহিম দাঁড়ানো আছে, ইব্রাহিমের গলার ভিতরে মালা দিয়ে পায়ের কাছে যা চুম্বন করলো। সব পাগলেরা বলতেছে, অন্য অন্য রাজা বাদশার ছেলেরা বলতেছে, আমাদের একটা ব্যাকরণে একটা বিষয় পড়েছিলাম, শিয়াল ওই যে বলে যে আঙ্গুর ফল টক। এবার সব যুবকেরা বলতেছে যে ভালোই হয়েছে, এ পাগল যে আমার গলায় মালা দেয় নাই, তাও বাঁচছি। পাগলি গেছে পাগলের কাছে, তার মানে পায় না, এখন দুর্নাম করতে করতে বাড়ির দিকে যায়। এমন মানুষ সমাজে নাই, না পাইলে তখন দুর্নাম শুরু করে দেয়। আপনারা রাগ করতেছেন? আল্লাহ পাক বলেন, এজন্য যদি তুমি ইমানদার বলে দাবি করো, এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসা করলে তুমি লাভবান হয়ে যাবে? সুবহানাল্লাহ বলো। ওই ব্যবসাটা হলো 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবা। কার উপরে? আর ঈমানদার বলে দাবি করার পরে পরীক্ষা আসবে কি আসবে না? বিপদ
বালা মুসিবত, ঝড়, তাই বলে কি ভেঙে যাওয়া যাবে? আল্লাহ পাক বলেন যদি অটল আর অবিচল থাকতে পারো আমি আল্লাহ পাক তোমার জন্য শুভ সংবাদ দিচ্ছি। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ। কাম টু মেইন পয়েন্ট। রাগ করতেছেন আপনারা? আল্লাহ পাক বলেন এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমার বাপজি, ঈমান যারা আল্লাহর উপরে আনে এরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে? জোরে বলেন। বাবাজি, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে এরা কি অযথা বউ পিটাইতে পারে? হ্যাঁ, তুমি তো বিয়েই করো না, তুমি না কও, এরা কই বউ পিটাইতে পারে? আর কয় না। এটা কি ইসলাম সমর্থিত বিষয়? কথা কয় না কে? আল্লাহর হাবিব যুদ্ধ করে বাড়িতে ফিরতেছে। যুদ্ধ করলে ক্ষুধা কম লাগে না বেশি লাগে? নবী বাড়িতে যায়, বলল আয়েশা রে খাবার দাও, কিছু আছে নাকি? আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে গেছে, যে রুটি দিয়ে আটা আইনা বলতেছে রাসূল একটু বসেন, আমি রুটি দিয়ে খামির আটা দিয়ে খামির তৈরি করি। আয়েশা সিদ্দিকা বলেন আমি রুটি বানাইতেছি, দেখি নবীজির আওয়াজ নাই। একটু পরে ঘরে যায় দেখি আল্লাহর হাবিব কাদের থেকে তরবারি নামায়া তরবারির অপর পিঠ দ্বারা তরকারি কাটতেছে। আয়েশা সিদ্দিকা কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে এত ভালোবাসেন? আল্লাহর নবী বললেন আয়েশা আমি তোমার কাজে একটু সহযোগিতা করলাম। নারীর মর্যাদা ইসলামে আছে না নাই? ইসলামে নারীর মর্যাদা কত বেশি জানো? একটা মেয়ে যখন তোমার ঘরে আসে আল্লাহর হাবিব বলেন দুইজন ফেরেশতা এসে দরজার দুই পাশে দাঁড়িয়ে বলে ও গো মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের অভিভাবক, শোনো এই মেয়েকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করে ভালোবাসা দিয়ে সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারো তবে তোমার একটা মেয়ে তোমার জন্য একটা জান্নাত। মেয়ে যখন বিবাহ হয়ে স্বামীর বাড়িতে যায় রাসূল সেখানেও বলেছেন স্বামীরা আল্লাহর কাছে প্রিয় হতে চাও তোমার স্ত্রীর কাছে প্রিয় হও। এখানে লোভ দেখিয়েছে। যখন স্বামী মারা যায় একটা মা যেন অবহেলিত না থাকে, আল্লাহ সেখানেও বলেছেন তোমার মার পার নিচে তোমার জান্নাত তোমার জাহান্নাম, খেদমত করবা জান্নাত পাইবা, বেয়াদবি করবা জাহান্নামে যাইবা। নারীর মর্যাদা ইসলামে আছে না নাই? জোরে বলো। এরা কথা একটু বেশি বলবে, এটা স্বাভাবিক। ওমর ফারুকের সময়ে একটা লোকের বউ বেশি কথা বলতো। লোকটা বলছে যে শোনো তুমি যেভাবে কথা বলো আমি কিন্তু ওমরের কাছে বিচার দিমু। বউ কইল যে দেওগা বিচার, দেওগা। এই লোকটা চিন্তা করতেছে যে বিচার তো না দিলে এখানে মান সম্মান থাকে না। ওমরের বাড়িতে গেছে বিচার দিতে, যায় দেখে ওমর ফারুকের বাড়িতে যা চলতেছে। জিজ্ঞাসা করলো ভাই এই বাড়িতে এত জোরে মহিলা মানুষের গলা কে? একজন বললো যে আজকে ওমরের বউ খেপছে। এই লোকটা বাড়ির দিকে আসতেছে আর কইতেছে আল্লাহ এটার চাইতে আমারটা অনেক গুণ ভালো আছে। এমন সময় ওমর ফারুক দরজা খুলে দিচ্ছে, ডাক দেখে যে একটা লোক আসছিল চলে যাচ্ছে। ভাই যান কেন? লোকটা বলতেছে যে হুজুর বিচার পায়া গেছি। বলে কেমনে বিচার? কখন বিচার দিলেন, কখন বিচার পাইলেন? বলে না আমি বিচার আইসাই বিচার পায়া গেছি। বলে দাঁড়ান। দাঁড়ানোর পরে বলতেছে কি বিচার? বলে আমি আসছিলাম আমার বউ বেশি কথা বলে, এই বিচার দিতে আইসিয়া দেখি আপনার বউ আপনার সাথে যেভাবে বলতেছে এর চাইতে আমারটা শতগুণে ভালো আছে। আমির আল মুমিনিনকে ডেকে বলে ওমর আমি শুনেছি আপনি রাগী মানুষ, আপনি আপনার স্ত্রীর এই আচরণ সহ্য করেন কেমনে? ওমর ডেকে বলল ভাই শোনো আমার স্ত্রী এই আচরণ সহ্য করি কেমনে জানো? এ যে আমার ঘরে এসেছে কিসের বিনিময়ে এসেছে? বলে 3 কথা। কি সেটা? বলে কবুল। ওমর ডেকে বলে ভাই রে 3 বার কবুল বলার কারণে একটা মেয়ে মা ছেড়ে দিয়েছে, 3 বার কবুল বলার কারণে একটা মেয়ে বাবা ছেড়ে দিয়েছে, 3 বার কবুল বলার কারণে বান্ধবী বিছানা বালিশ সব ছেড়ে দিয়েছে। আমার যখন রাগ ওঠে আমি তো তখন চিন্তা করি যেই মেয়েটা 3 বার কবুল বলার কারণে সবাইকে ছাড়তে পারলো আমি কি তার জন্য একটু রাগ ছাড়তে পারবো না? আমার বন্ধুরা এজন্য নারীর মর্যাদা আছে না নাই? তবে একটা কথা মনে রাখবা, বেশি বাবার ভালো কিন্তু বাঁচতে নাই। মাঝে মাঝে একটু হুঁশিয়ারি বাণী দেওয়া দরকার আছে না নাই? সবসময় আবার বোর কথা মাইনে যে মা বাবার সাথে খারাপ আচরণ করবে যুবক, এটা কিন্তু আবার চলে। কথা কয় না। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? সবসময় বোর কথা বোর বুদ্ধি চললে কি চলে? এক রাজা গেছে রাজপ্রাসাদে, যাচ্ছে স্ত্রী বলল যে আপনি কিভাবে দেশ চলান আমি একটু দেখবো। রাজা কইলে যে শোনো যে যেখানে পারফেক্ট সে সেখানে থাকা দরকার, তুমি ঘরের জন্য পারফেক্ট, তুমি ঘরেই থাকো। বললো না আমি বোরকা পরে যাবো। কি পরে যাবো? বোরকা পরে যায় রাজার পাশের চেয়ারে বসছে। নদীর থেকে একটা জাইলে একটা মাছ মারছে, খুব শখের মাছ, চিন্তা করতেছে এটা রাজাকে উপহার দেব।
নিয়ে এসছে, রাজা এই মাছটা আমি নদী থেকে মারছি, কতজন কত দাম করলো, আমি দেই নাই, আপনাকে আমি উপহার দিলাম। রসুল বলেছেন না চাওয়া সত্ত্বেও কেউ যদি কিছু দেয় তার উত্তম বিনিময় তাকে প্রদান করো। তো রাজা চিন্তা করলো মাছটার দাম হবে 5 টাকা, রাজা 7 টাকা দিয়ে দিছে, 7 টাকা। জেলে বেচারা খুশি না বেজার? খুশি হয়ে যখন যাইতেছে, পাশে বসে আছে কে? কথা কয় না স্ত্রী বলতেছে এইভাবে তুমি দেশ চালা, 5 টাকার মাছ তুমি 7 টাকা দিয়ে কিনে নেও। তো ওই বললো যে দেখ ওই শখ করে নিয়ে এসছে, এটা তো আর এখন টাকার সাথে মূল্যায়ন করা যায় না। স্ত্রী বললো যে না, টাকা ফেরত নেও। বললো যে কেমনে? ওকে ডাক দিয়ে বলো তোর মাছটা পুরুষ মাছ না মহিলা মাছ? যদি কয় পুরুষ মাছ, তুমি বলবে যে পুরুষ মাছ আমি খাই না, মহিলা মাছ মাইরে এনে দিয়ে ওই দিন 43। যদি কয় মহিলা মাছ, তুমি বলবে মহিলা মাছ আমি খাই না, পুরুষ মাছ এনে আমাকে দিস। জেলে বেচারাকে ডাক দিছে, এই জেলে বেচারা এই দিকে আয়। জেলে ঘুরিয়ে তাকায় দেখে পাচ্ছে বউ আছে, বলে বেজাল লাগছে রে। জেলে যখন কাছে এসে দাঁড়াইছে, বলে জেলে বেচারা বল বল তোর মাছটা পুরুষ মাছ না মহিলা মাছ? জেলে হাসে আর বলে রাজা আমার মাছটা পুরুষও না মহিলাও না, এটা হিজলে। রাজা কয় খুশি হয় আরো 2 টাকা বেশি দিলাম, বাড়িতে নিয়ে যা। লোকটা যখন টাকা বেশি পায় খুশিতে চলে যাচ্ছে, একটা পয়সা হাত থেকে পড়ে গেছে। জেলে বেচারা পয়সাটা উঠে আবার পকেটে নিয়ে চলে যাচ্ছে। স্ত্রী বলতেছে স্বামী দেখো এই যে 5 টাকার মাছ বিক্রি করলে হইল 9 টাকা, আর ওই 1 টাকা পড়ে গেছে, ওইটা উঠে নিতেছে। এই অপরাধে ওর টাকা ফেরত নেও, মাছ ফিরিয়ে দাও। জাইলা বললো, জেলে বেচারাকে বললো, এই রাজা বললো জেলে এই দিকে আয়। জেলে দেখছে যে বেজাল আবার বাইছে, এসে কয় রাজা কি হয়েছে? বলে তোর আমি এই 5 টাকার মাছ 9 টাকা দিয়ে কিনলাম, 1 টাকা একটা পয়সা পড়ে গেছে, এটা ফকির মিসকিন তুলে নিব, তুই এটা তুলে নিলি কে? এই অপরাধে তুই টাকা ফেরত দিয়ে যা, মাছ ফেরত নিয়ে যা। জেলে বলতেছে রাজা রে, টাকার জন্য টাকা উঠাই নাই, এ টাকার মধ্যে আপনার ছবি আছে, মানুষের পায়ের নিচে পড়লে আপনার সম্মান যাবে, আপনার সম্মান বাঁচাতে টাকা তুলে পকেটে নিছি। জেলে বেচারা বলে আমি খুশি হয় আরো 1 টাকা দিলাম, বাড়িতে নিয়ে যা। এবার বউকে বলছে যে জায়গায় যা সে জায়গায় তা, তুমি জায়গা মতো যাও, এখানে দাঁত বাইরে চলবে। এজন্য সব জায়গায় কিন্তু আবার স্ত্রীর কথা শোনা যাবে। রাগ করতেছেন আপনারা? যুবক বন্ধুদেরকে ওই দিন কিছু বলি নাই, আজকে কিছু বলা দরকার, যেহেতু এরা আমাদের সামনের ভবিষ্যৎ। কথা কন না কে? যুবককে বলবো যাদের বয়স 15, 16, 20, 40-এর নিচে, তারা শোনো। আল্লাহর হাবিবের বয়স যখন 15 বছর, নবীকে তার চাচি ফুফুরা নিয়ে গেছে মূর্তি ঘরে, মূর্তি দিয়ে তীর ভাগ্য নির্ধারণ করাবে। আল্লাহর হাবিব যাওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ফেরত নিয়ে আসার পরে জিজ্ঞেস করলো, বেটা অজ্ঞান হলে কেন? বলে কি যেন দেখেছিলাম বিশাল আকৃতির, আমি ভয় পেয়ে গিয়েছি। নবুয়ত পাওয়ার পরে নবী বললেন ওটা ছিল ফেরেশতা জিবরাইল। আল্লাহর হাবিব শিক্ষা দিতেছে 15 বছর পরে যেন কেউ কখনো মূর্তি ঘরে যায় না। দুঃখের সাথে বলতে হয় আমার মুসলমান যুবকেরা হিন্দু ভাইদের অনুষ্ঠানে তারা আর কি নাচা নাচে, মুসলমানের কিছু ছেলেরা যায় লুঙ্গি খুলে নাচে। কথা বলো না কেন? এজন্য যুবককে বলবো, যুবক এই কাজ করবা না, তোমার নবী এটা শিক্ষা দেয় নাই, আমার রাসূল তোমাকে এটা শিক্ষা দেয় নাই। রসুলের বয়স যখন 17 বছর, গঠন করেছিল হিলফুল ফুজুল শান্তি সংঘ। কারণ কি জানো? একটা যুবক, একটা এলাকার 10 জন যুবক যদি মনে করে সোনার সমাজকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে, ওদের পক্ষে সম্ভব। আবার 10 জন যুবক যদি মনে করে ভাঙা সমাজকে গড়ে তুলবে, ওদের দ্বারাই সম্ভব। এজন্য যুবককে বলবো, যুবকেরা তোমাকে আল্লাহর হাবিব কত মর্যাদা দিয়েছে জানো? রসুল আমার বয়ান করতেছে, পুরা মজমা টাপে টুপে ভরে গেছে, ওই কর্নারে একটা যুবক দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। আল্লাহর হাবিব গায়ের চাদর খুলে যুবকের দিকে ঢিল দিয়ে বলে, যুবক তুমি আমার চাদরের ওপর বসো। যুবক চাদরটা জড়ায়া ধরে চুমা দেয়, বুকে লাগায়, মুখে লাগায়, বলে আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ,
হে রাসূল আপনি আমাকে যেভাবে সম্মান করলেন আল্লাহ আপনার সম্মানকে আরো বাড়িয়ে দিক। আপনার চাদরে আমি বসা তো দূরের কথা, এটা দিয়ে আমি মাথার পাগড়ি বানায় নিলাম। আমার বন্ধুরা, আল্লাহ পাক এই আয়াতেও ঠিক তাই বলেছেন। যদি তুমি ওই ব্যবসার কথা জানতে চাও, এক নম্বর হলো ঈমান আনতে হবে কার উপরে? এক নম্বর ঈমান, তুমিনুনা বিল্লাহ। দুই নম্বর হলো অরসুলিহি, মোহাব্বত রাখতে হবে কার সাথে? আরো জোরে বলেন, রসুলের সাথে। রসুলের মোহাব্বত